আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি সোমা চট্টোপাধ্যায়। আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যের 2টি আসনে নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে নিরাপত্তা কর্মী মোতায়েন শুরু হয়ে গেছে। এখনো পর্যন্ত 50 কোম্পানির নিরাপত্তা কর্মী রাজ্যে এসে পৌঁছেছে। এদের মধ্যে রয়েছে সিআরপিএফ এবং বিএসএফ। ইতিমধ্যে তাদের 8 জেলায় প্রয়োজন অনুসারে মোতায়েন করা হয়েছে বলে রাজ্য পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা মানিক সাহা বলেছেন, রাজ্যে মহিলাদের সুরক্ষার জন্য রাজ্য সরকার সর্বাত্মক উদ্যোগ নিয়েছে। মহিলারা যাতে কোনোভাবেই নিরাপত্তার অভাব বোধ না করেন তার জন্যও ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তাছাড়া নারী নির্যাতন বন্ধে রাজ্য সরকার কার্যকরী বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে। গতকাল টাউন বড়দুয়ালি মন্ডলের আয়োজিত শক্তিবন্ধন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী একথা জানান। তিনি বলেন, রাজ্যের 8টি জেলায় 9টি মহিলা থানা স্থাপন করা হয়েছে। মহিলাদের আর্থসামাজিক অবস্থার উন্নয়নের জন্য মহিলা স্বসহায়ক দলের সংখ্যা বাড়ানো হচ্ছে। তিনি বলেন, আগে রাজ্যে মাত্র 4000 স্বসহায়ক দল ছিল, বর্তমানে তা বেড়ে হয়েছে 51431। সমাজ কল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় গতকাল বিকেলে কৈলাসহরের কাচরঘাটে শিশু কল্যাণ কমিটি, শিশু সুরক্ষা ইউনিট, মহিলা সশক্তিকরণ ও ক্ষমতায়ন কেন্দ্রের জেলা কার্যালয়ের আনুষ্ঠানিক দ্বারোদ্ঘাটন করেন। অনুষ্ঠানে তিনি বলেন, রাজ্যে বাল্যবিবাহ বন্ধ করতে সরকার বদ্ধপরিকর। পাশাপাশি নেশামুক্ত রাজ্য গঠনেও সরকার আন্তরিক। এসব কাজে সব অংশের নাগরিকদের সহযোগিতা কামনা করেন তিনি। এখানে কয়েকজন শিশুকে ভারত সরকারের মিশন বাৎসল্যের অধীনে স্পন্সরশিপের মঞ্জুরিপত্র আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ শ্রীনগর সফরে যাচ্ছেন। তিনি সেখানে বক্সি স্টেডিয়ামে বিকশিত ভারত বিকশিত জম্মু কাশ্মীর কর্মসূচিতে অংশ নেবেন। এছাড়া এই অঞ্চলে কৃষি অর্থনীতি বাড়ানোর জন্য সামগ্রিক কৃষি উন্নয়ন কর্মসূচিতে প্রায় 5000 কোটি টাকা দেশকে উৎসর্গ করবেন। স্বদেশ দর্শন ও প্রসাদ প্রকল্পের অধীনে পর্যটন খাতে 1400 কোটিরও বেশি মূল্যের একাধিক প্রকল্প চালু করবেন। প্রধানমন্ত্রী দেখো আপনা দেশ, পিপলস চয়েস টুরিস্ট ডেস্টিনেশন পোল এবং চলো ইন্ডিয়া গ্লোবাল ডায়াসপোরা ক্যাম্পেইনও চালু করবেন। এছাড়াও প্রধানমন্ত্রী জম্মু কাশ্মীরের নতুন নিয়োগপ্রাপ্তদের অফার বিতরণ করবেন এবং মহিলা লাখপতি দিদি, কৃষক উদ্যোক্তা সহ বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধাভোগীদের সাথে মত বিনিময় করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল বিহারের চম্পারণ জেলার বেতিয়ায় প্রায় 12,800 কোটি টাকা মূল্যের একাধিক উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং দেশকে উৎসর্গ করেন। প্রকল্পগুলি রেল, রাস্তা, পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস সম্পর্কিত। সমাবেশে প্রধানমন্ত্রী বলেন, বেতিয়ার ভূমি স্বাধীনতা সংগ্রামকে পুনরুজ্জীবিত করেছে এবং মানুষের মনে নতুন চেতনা জাগিয়েছে। এই ভূমি মোহনদাসজির থেকে মহাত্মা গান্ধী তৈরি করেছে। তিনি আরো বলেন, আধুনিক পরিকাঠামো কর্মসংস্থানের নতুন পথ তৈরি করে। প্রধানমন্ত্রী ডিজিটাল ইন্ডিয়ার কথা উল্লেখ করে বলেন যে অনেক দেশ এখনো ডিজিটাল সুবিধা নেই। তিনি ডিজিটাল পরিষেবাগুলি দ্রুত গ্রহণ করার জন্য ভারতের যুবকদের কৃতিত্ব দেন। তিনি প্রতিটি পদক্ষেপে ভারতের তরুণদের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দেন। প্রধানমন্ত্রী ভারতের প্রতিটি বাড়িকে একটি সূর্যঘর করার বিষয়ে সরকারের উদ্যোগের কথা তুলে ধরেন। আগামী 9 মার্চ ত্রিপুরা হাইকোর্ট সহ রাজ্যের সব জেলা এবং মহকুমা আদালত চত্বরে জাতীয় লোক আদালত বসবে। রাজ্য আইনসেবা কর্তৃপক্ষের সদস্য সচিব ঝুমা দত্ত চৌধুরী জানিয়েছেন, লোক আদালতে রাজ্যে 43টি বেঞ্চে 18,253টি মামলা নিষ্পত্তির জন্য তোলা হবে। এর মধ্যে মামলা পূর্ববর্তী বিরোধ সংক্রান্ত 5,185টি বিষয় এবং আদালতে বিচারাধীন 13,068টি মামলা রয়েছে। ত্রিপুরা হাইকোর্টের একটি বেঞ্চে 49টি মামলা নিষ্পত্তির জন্য তোলা হবে। আগরতলা আদালত চত্বরে লোক আদালতের 8টি বেঞ্চ বসবে। আকাশবাণী আগরতলার আঞ্চলিক সংবাদ বিভাগের জন্য বাংলা ও ককবরকে এডিটোরিয়াল এক্সিকিউটিভ এবং নিউজ রিডার কাম ট্রান্সলেটর কন্ট্রাকচুয়াল ভিত্তিতে নেওয়া হবে। পদের সংখ্যা 2টি। আবেদনকারীদের বয়স 58 বছরের কম হতে হবে। শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা সহ কাজের বিশদ বিবরণ প্রসার ভারতীর ওয়েবসাইট থেকে দেখে নেওয়া যাবে। প্রসার ভারতীর পোর্টাল https://application.prasarbharati.org তে লগ ইন করে আবেদন করতে হবে। আবেদনের শেষ তারিখ আগামী 19 মার্চ। সমাজশিক্ষা ও সমাজ কল্যাণ মন্ত্রী টিঙ্কু রায় গতকাল ধর্মনগরে সখী ওয়ান স্টপ সেন্টারের উদ্বোধন করেন। অনুষ্ঠানে তিনি বলেন, রাজ্যে 18 বছরের নিচে পিতৃহীন ছেলে মেয়েদের মধ্যে যারা পড়াশোনা করতে আগ্রহী এমন 400 ছাত্রছাত্রীকে 4000 টাকা করে মাসিক ভাতা দেওয়া হচ্ছে। আজ দুপুর পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আকাশ সাধারণত পরিষ্কার থাকবে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 31 ডিগ্রির কাছাকাছি। আগরতলায় আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 12.4 ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো।